মুসলমানদের রাষ্ট্রপতি, মুসলমানদের নেতা কখনো নামাজ কারো পিছনে পড়বে না, তারাই নামাজ পড়াবেন। আমার নবীজির পিছনে, আমার নবীজি কারো পিছনে নামাজ পড়বেন তা কি হতে পারে নাকি? আমার নবীজি তিনি ইমাম ছিলেন, সবাই তার পিছনে ইক্তেদা করেছে। নামাজ থেকেই তো নেতৃত্ব চলে আসবে। যে নেতা হবে সে কি মুসল্লি হবে না ইমাম হবে? ইমাম হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ তিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন। মসজিদে নববীতে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন, আবার রাষ্ট্র তিনি চালিয়েছেন। প্রত্যেকদিন তিনি করতেন কি, এশার নামাজটা পড়ায়া মসজিদ থেকে বের হয়ে ঘরের মধ্যে ঢুকতেন। ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেন, স্ত্রী খাবার কিছু দিয়ে দাও, খাবার কিছু দিয়ে দিতেন। খাবার খাওয়ার পর বলতেন, স্ত্রী শোনো, আমি শুধু এই পরিবারের দায়িত্বশীল নই, আমি হলাম অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আমার তো ঘুম হয় না স্ত্রী, আমি একটু বাইরে গেলাম। অন্তত ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তুমি তোমার নিকটতম জনদের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। আমি আমার প্রতিবেশীকে দেখার জন্য আমার যাওয়া দরকার। ও আমার স্ত্রী তুমি থাকো, আমি একটু একাকী চলতে লাগলাম। যদি আজকে আমার প্রতিবেশীর কোনো হক নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আমানতের খেয়ানত করে আমাকে আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। প্রত্যেক রাতেই তার ডিউটি ছিল। ঘর থেকে তিনি একাকী বের হয়ে যেতেন, সামান্য কিছু খাবার খেতেন। কোন এক রাতের আধারে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রতিবেশীর ঘরের সামনে দাঁড়ালেন। ভিতর থেকে কান্নার আওয়াজ, বাচ্চারা চিল্লাচিল্লি করে। বাইরে থেকে তিনি বলছেন, বাচ্চার মা কি নাই? এই গভীর রাতে বাচ্চারা কান্দে কেন? কান্না থামানোর কি কোনো উপকরণ তোমাদের নাই? সঙ্গে সঙ্গে ভিতরে থেকে আওয়াজ আসতেছে, কান্না থামানোর উপকরণ যদি আমার ঘরে থাকতো তাহলে তো বাচ্চাদের কান্না থাকতো না। আমার ঘরে কোনো খাবার নাই। ওমরে ফারুক করলেন কি, সোজা খাদ্য গুদামে চলে গেলেন। ম্যানেজারকে বলেন, 1 বস্তা আটা এন্ট্রি করা আমার নামে। 1 বস্তা আটা তার নামে এন্ট্রি করা হলো। হযরত ওমর ফারুক 1 বস্তা আটা নিজের পিঠে তিনি উঠায় নিচ্ছেন। ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন এত বড় বেয়াদবি কেমন হয়? আপনি শুধু আমাকে ইঙ্গিত দিয়ে দেন, খাদ্যের বস্তা আমি নিজের দায়িত্বে পাঠিয়ে দেব। ওমর ফারুক বলছেন, ম্যানেজার শোন, এই বস্তা তুই আমার পিঠেই তুলে দিবি, কারণ আমার আমলনামা তোর পিঠে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। আমার প্রতিবেশী আটার বস্তা নিজের পেটে বহন করে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন আর বলছেন, মহিলা শোনো, তোমার স্বামী কোথায়? আমার স্বামী না, আমার স্বামী মারা গেছেন, বিধবা মানুষ। বিধবার পাশে দাঁড়াতে ইসলাম বলেছে, দুস্থের পাশে দাঁড়াতে ইসলাম বলেছে, এতিমের পাশে দাঁড়াতে বলেছে, অসহায়দের পাশে দাঁড়াতে বলেছে। হযরত ওমর ফারুক বিধবাকে সামনে রেখে বলেন, মহিলা শোনো, আবার যখন তোমার সামনে আটার বস্তা ফুরে যাওয়ার সময় চলে আসবে, আমাকে শুধু ইঙ্গিত দিয়ে দিবে। ওমর ফারুক একাই নিজ দায়িত্বে আটার বস্তা তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবে। সে ঘর থেকে বের হয়ে গেলেন, আরেক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দেখেন ওই বাড়িতে ভিতর দিকে এক বড় মহিলা কান্নাকাটি করে, চিৎকার করে। জিজ্ঞাসা করলেন, মহিলা কান্দে কেন? ভিতরে থেকে আওয়াজ আসতেছে, ডেলিভারির যন্ত্রণা হচ্ছে, নার্স নাই, ধাত্রী নাই। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এত গভীর রাত, এই মহিলার যদি জীবনটা চলে যায়, আমাকে তো খুনের কাতারে দাঁড় হতে হবে। না না, এত বড় অপরাধী হওয়া যাবে না। সরাসরি চলে গেলেন নিজের বাড়িতে। কাকে ডাকবেন সময় পেলেন না, স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী বোরকাটা পড়ো। বোরকা পড়ায় দিলেন। বোরকা পড়ায় নিয়া ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া স্ত্রী 2টা হাত চেপে ধরে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলছি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন নারী অসহায়ত্ব নিয়ে এসে পড়ে আছে। প্রচন্ড প্রসব যাতনা শুরু হয়ে গেছে, সন্তান ডেলিভারি হচ্ছে না, ধাত্রীর অভাব, একজন নার্সের অভাব। এত রাতে কাকে ডাক দেব? আমার স্ত্রী, তুমি যাও, ভিতরে যাও, নার্সের দায়িত্ব পালন করো। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক তার বউকে নার্স বানায়া দিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করা যাবে যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ঘরের মধ্যে দিয়ে দিলেন।
নার্সের দায়িত্ব পালন করলেন। অন্য একটা রাত্রিতে ওমর ফারুক, প্রত্যেক রাতেই তার এই সিস্টেমটা ছিল, তাহাজ্জুদের সময় তিনি নামাজ পড়তেন, জনগণকে দেখার জন্য বাইরে বের হয়ে যেতেন। কোনো প্রোটোকল লাগতো না, সামনেও লোক নাই পিছনেও লোক নাই, সিম্পল ভাবে চলাফেরা করতেন। কোন রাজ দরবার তার ছিল না, কোন দুর্গ তার ছিল না। রাস্তায় চলতেছেন একাকী, নীরব রাত্রি, নিঝুম রাত্রি, কোন এক রাতের বেলা জনগণকে দেখার জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর একা একা হাঁটতেছেন, হাতে একটা লাঠি নিয়ে। হঠাৎ করে তিনি, তার কানে বাজতে লাগলো একটা মহিলার গুনগুন করে কিছু আওয়াজ, তার কানে বারবার এসে যখন সাউন্ডটা যখন তার কানে পাচ্ছিল, মনে মনে চিন্তা করছেন এই গুনগুন করে রাতের বেলা কোন মহিলা গান গায়, এটার উৎস কোথায়? উৎস তিনি খুঁজে পেলেন। অমুক ঘর থেকে, ওই জায়গা, ওই ঘর থেকে আওয়াজটা আসতেছে। ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, এটা ধমক মারলেন। অমরের ধমকটা কি দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? অমরের ধমকটা এমন মজবুত ছিল যে শয়তান পর্যন্ত তার কাছে আসতো না। আল্লাহু আকবার বলেন। এমন একটা ধমক মারলেন। কোন মহিলা ভিতরে গান গায়, তাহাজ্জুদের সময় আল্লাহর কালাম তেলাওয়াত না করে হঠাৎ করে এই ধমক খায়া মহিলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তিনি বলছেন দরজা খোলো, দরজা খোলে না। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন দরজা না খুললে তো আসামি ধরতে পারবো না। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, ছাউনিটাও খেজুর পাতার। পিছন দিকে চলে এলেন, পিছন দিকে চলে এসে ওই খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে সামনে লক্ষ্য করে দেখেন প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে সে দাঁড়ায় আছে। ওমর ফারুক বলছেন শোনো মহিলা, তুমি তো মুসলিম একজন নারী, এই গভীর রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত বাদ দিয়ে তুমি কি তেলাওয়াত করো? কি গান গাও তুমি? গান তো গাওয়া হারাম। মহিলা মাথা নিচু করে, পুরুষ মানুষের দিকে তাকানো জায়েজ নাই। এই চিন্তা মাথায় নিয়ে মাথা নিচু হয়ে, নিচু করে নিচের দিকে তাকায় তাকায় বলতেছে ঠিক আছে আমি অপরাধ করে ফেলেছি, আমি গান গেয়েছি, কিন্তু আমি একজন মুসলিমা নারী। আপনি একজন মুসলিম যদি হয়ে থাকেন, আপনি আমার ঘরের মধ্যে ঢুকলেন কেন এত রাত্রিবেলা? আপনি তো বিশাল বড় অপরাধ করে ফেলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয়টা গোপন করলেন। এবার তিনি বলছেন মহিলা কি দোষ করে ফেলেছি বলো? মহিলা বলতেছে আমি দোষ করেছি একটা, গান গাইছি, এটা আমার জন্য বড় অপরাধ হয়ে গেছে। কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা নয়, দুইটা নয়, পরপর আপনি তিনটা বড় অপরাধ করে ফেলেছেন, চারটা বড় অপরাধ করে ফেলেছেন। আমি আপনাকে মাফ করব না। কি কি দোষ বলো? নাম্বার 1 হলো আপনি তো কোরআন তেলাওয়াতের কথা বলেন, আপনি কি কোরআন তেলাওয়াত করেন না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কোন বাড়িতে ঢুকতে যেও না নিজের ঘর ছাড়া। ঘরের মধ্যে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে। আপনি কারো বাড়িতে আপনি ঢুকতে পারবেন না নিজের বাড়ি ছাড়া। আপনি আমার ঘরে ঢুকেছেন, আপনি কি টাকা আপনার নিজের বাড়ি নাকি? আমার ঘরে ঢুকবেন, অনুমতি পাইছেন নাকি না? সালাম দিছেন নাকি না? অনুমতিও নিলেন না, সালামও দিলেন না, দুইটা ভুল হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকবেন, আপনি বেড়াটা ভাঙলেন, আমার সম্পদ আপনি নষ্ট করলেন। নাম্বার 4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছেন, একটু হলেও তো পর্দার খেলাফ হয়ে গেল। এই 4টা ভুলের জন্য আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে মাফ করব না। ওমর ফারুক বলছেন শোনো মহিলা, তুমি কি করবে বলো? সকালবেলা হওয়া মাত্রই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি তোমাকে সঙ্গে করে ধরে নিয়ে চলে যাব ওমরের আদালতে। কে কয়? কার সামনে কয়? বলেন কার সামনে বলে? ওমরের সামনে। দেখেন শাসক ভালো হলে তার অধীনস্থ দেশের নাগরিক কেমন হয়? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেমন রাজা তেমন প্রজা, একটা কথা আছে না? যেমন রাজা তেমন প্রজা, যেমন পিতা তেমন সন্তান। আমার ভাইয়েরা, এবার ওমর ফারুক বলছেন শোনো মহিলা, তুমি যে আমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছো, ভালো কথা, মামলাও করবে, ভালো কথা, আমি মেনে নিচ্ছি, ভালো কথা। তবে একটা কথা আমি তোমাকে বলি, সেটা হলো যার আদালতে তুমি কালকে যাবে, আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমার দেখা মতে ওমর ফারুক তেমন একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি?
নিজের কথা তো ভালো বলা যায় না। এই কথা শোনা মাত্রই মহিলা চোখ বড় করে বলতেছে, ও যুবক, তুমি কাকে খারাপ কথা বলছো? কাকে তুমি মন্দ মানুষ বলছো? কোন লোকটাকে খারাপ মানুষ বলতেছো? দোষ তো চারটা না, দোষ আরেকটা যোগ হয়ে গেল। আমার জানা মতে এই জনপদের শ্রেষ্ঠ শাসক ওমরের মতো এত সুন্দর শাসক পৃথিবীতে বর্তমান দুনিয়া তার দ্বিতীয় জন নাই। ওমরে ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। তারা জনগণ থেকে সার্টিফিকেট নিয়েছেন, জোর করে না হৃদয় থেকে? জোর করে না হৃদয় থেকে? আর এখন সার্টিফিকেট নাই, হৃদয় থেকে না জোর কইরা? আমি ভালো, আমি ভালো, ঠিক কি না? আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা শোনো, আদালতে মামলা দিবা ভালো কথা, আমি মানলাম, কিন্তু তোমার যে একটা ভুল, তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ? আল্লাহর কালাম তেলাওয়াত না করে এর কারণটা কি, এর হেতুটা কি? এবার মহিলা বলতেছে, এর কারণটা হলো, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর সেই স্বামীটা আমার সাথে মাত্র 3 থেকে 4 রাত ছিলেন। এরপরে এই জনপদের খলিফা ওমর ফারুক তার লোকজন এসে আমার স্বামীকে নিয়ে চলে গেল সীমান্ত প্রহরে। তার নিয়োগ হয়ে গেল, চাকরি হয়ে গেল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার বাড়িতে কেউ দেয় নাই। আমার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন এমন সংবাদ আমার কানে কেউ আসে নাই, কেউ দেয় নাই। এই জন্য হঠাৎ করে ঘুমে চলে গেছে, এশার নামাজ পড়ে। হঠাৎ করে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেছে। নামাজ পড়তে উঠেছি, নামাজ পড়েছি, স্বামীর প্রেম ভিতরে জেগে গেছে। বৈধ স্বামীর চিন্তা যখন মাথায় চলে এসেছে, বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গুনগুন করে গান গাচ্ছিলাম। ওমরে ফারুক মাথা নিচু করে ভাবতেছেন, আহারে, দোষ তো আরেকটা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। স্বামীর হক আছে না নাই? বইয়ের হক আছে না নাই? যারা যুগ যুগ ধরে বউটা থুইয়া চলে যায় প্রবাসে, কি হকটা আদায় করে তারা? আমার মাঝে মাঝে এটা খুব আফসোস হয়, জীবন তো কয়দিনের জন্য। আমার রাসূল তো যুদ্ধে গেছেন বউর সাথে নিয়া, আমার রাসূল হিজরত করেছেন বউর সাথে নিয়া। কত ক্রাইসিস পিরিয়ড, কত ক্রাইসিস জায়গা, রাসূল বউ ছাড়া যান না। কারণ বউ হচ্ছে ঈমানের পাহারাদার। আল্লাহু আকবার বলেন। বউ সাথে আছে, আপনি বউর সাথে নিয়ে যদি কোথাও যান, স্ত্রীর সামনে আপনার কি ক্ষমতা আছে অন্য কোনো মহিলার দিকে চায় থাকা? যদি চায় থাকেন 30 সেকেন্ড, হয়তো তখন কিছু কবে না। কিন্তু বাড়িতে আসার পর হয়তো হঠাৎ করে সন্ধ্যার দিকে একটা সুন্দর করে মিষ্টি ডাক দিচ্ছেন, জয়টি এদিকে, তোমার সুইটি চায় থাকো আরেক দিকে, ঠিক কি না? এজন্য বউটা পাশে থাকার দরকার আছে না নাই? আমার রাসূল উহুদ যুদ্ধে গেছেন, বউর সাথে নিয়ে গেছেন। আমার রাসূল হিজরত করেছেন, স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। স্ত্রীকে বাদ দিয়ে কোথাও তিনি যান নাই। কারণ স্ত্রী হচ্ছে ঈমানের অর্ধেক। আর নিকাহু নিসফুল ঈমান। বিয়ে হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। এইজন্য বিয়ে করে বউটা বর্গা দেওয়া যাবে না। আমি কেন কথাটা বললাম শক্তভাবে দেখেন, এরকম অসংখ্য নজির আছে প্রবাস জীবনে থেকে। কষ্টার্জিত অর্থগুলো বাড়িতে পাঠায় দিছে, বইয়ের অ্যাকাউন্টে জমা হয়েছে। বউ সেই টাকাগুলো নিয়ে আরেক স্বামী খরিদ কইয়া বের হয়ে চলে গেছে। আছে না নাই? আপনার সকল শ্রম কি হলো? বৃথা হয়ে গেল। তাহলে কি দরকার? এজন্য স্ত্রীকে কখনো দূরে রাখতে নেই, স্ত্রীকে কাছে রেখে থাকতে হবে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। আবার ভুল বোঝা যাবে না, কিন্তু অন্যের বউ নিয়ে শুয়ে থাকে এমন কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলোর তো কোনো বিচার হয় না, এগুলোর কোনো বিচার হয় না। যারা তাহাজ্জুদ গুজার, যারা কোরআনের দাওয়াত দিয়েছেন যুগ যুগ ধরে, এদেশের নাগরিক তৈরির পেছনে যাদের বড় মেহনত আছে, আজকে তারা আসামি হয়, ঠিক কি না? ওই সমস্ত জালিম যারা নেক ভালো সৎ ব্যক্তিদের বিরুদ্ধে যারা জুলুম করছেন, ওই জালিমদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই, কারো কোনো কষ্ট অসুবিধা? এত অল্প সময়ের মাহফিল যে এত সুন্দর হবে আমি ভাবিও না। খুব অল্প সময় ডেটটা আমি দিয়েছি, মনে হয় 10-15 দিন, তাই না? এত অল্প সময় 10 দিন তারা এত সুন্দর সাজিয়েছে। আরো যদি বড় সময় পেত আরো সুন্দর হতো। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। 3 জন ব্যক্তির ইন্তেকাল হয়েছে রোড অ্যাক্সিডেন্টে। রোগী হসপিটালে নিতে নিয়ে নিজেরাই রোগী শুধু হয় নাই, তারা চিরদিনের মতো বিদায় নিয়েছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি এই 3 জনকে জান্নাতের মেহমান বানাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা এখনো পড়ে আছে, আমাকে সময় কি দেওয়া যাবে? আর কারো কোনো সমস্যা নাই তো? সিরাজগঞ্জবাসীর একটা বৈশিষ্ট্য হলো, সিরাজগঞ্জবাসী মোনাজাত না করা পর্যন্ত মাহফিল থেকে ওঠে না। বলি আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু এলাকার মানুষ আছে একদম পুরা ওই টাকি মাছের মতো, শয়তান মাছ কয় না এলাকায়? হ্যাঁ, টাকি মাছের মতো। টাকি মাছ এটাকে যদি আপনি দাড়ি পাল্লাই তোলেন আর যদি একটু দেরি করেন আধা মিনিট, ওজন কি কখনো শেষ হবে? মাপতে নেই, অর্ধেক নাই। তো কিছু কিছু এলাকার শ্রোতা আছে এরকম টাকি মাছের মতো, শয়তান মাছের মতো, খালি নড়াচড়া করে, বসতেই চায় না। কিন্তু এলাকার মানুষের ভিতরে একটা আলাদা কোরআনের প্রতি শ্রদ্ধা আছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ মোনাজাত করে আমরা এখান থেকে উঠবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার হাতে এখনো পর্যাপ্ত সময় আছে এবং পর্যাপ্ত এখানে আলোচনাও আমার এখনো রেডি আছে। 1 নম্বর হলো, আমরা শুনেছি তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যেও না। নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করো না। এই কথা বলতেই তো আমরা এই দিকে চলে গিয়েছিলাম। ওমরে ফারুকের বিচার হবে, আদালতে মামলা করতে যাবে মহিলা। একটু লম্বা কথা আছে, শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? হ্যাঁ, আমিও শোনাবো, একটু ধৈর্য ধরুন। তো এই দিকে আমি বলতেছিলাম 2টা বিষয়। আর এই আমানতের খেয়ানত তখনই হয় যখন সন্তানকে অতিরিক্ত প্রাধান্য দেয়, সম্পদকে যখন অতিরিক্ত প্রাধান্য দিয়ে দেয়, ঠিক কি না? সম্পদ এবং সন্তানের প্রতি যখন অতি আবেগ চলে আসে, অতি মুহাব্বত চলে আসে, তখন ওই ব্যক্তির দ্বারা অপরাধ কম হওয়ার সম্ভাবনা বেশি না বেশি হওয়ার সম্ভাবনা বেশি হয়। এজন্য আল্লাহ বলছেন ওয়ালামু, জেনে রেখে দিও, মাল আর কি সন্তান, মাল আর সন্তান কিন্তু বড় পরীক্ষা। ওই দিকে তাকিয়ে আমানত যেন লঙ্ঘন না হয়। কার কথা? আল্লাহর পরামর্শ কত মজবুত দেখেন। আমানতের কথা বলতে নিয়ে আবার আল্লাহ তাআলা এখানে সন্তান ঢুকেছে আর মাল ঢুকেছে। আমানতের খেয়ানত করার ক্ষেত্রে কিন্তু সন্তান এবং মাল কিন্তু বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। অতএব সন্তানের জন্য, মালের জন্য তোমার আমানতের মতো গুরুত্বপূর্ণ আমানতকে তুমি কখনো খেয়ানত করতে যেও না। এরপর আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতে চলে আসে সূরা আনফাল, 27 নম্বর গেল, 28 নম্বর গেল, 29 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইমানদাররা শোনারও কিছু কথা বলে দেই। আল্লাহ বলছেন, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমাকে যদি ভয় করতে পারো, আমানতের খেয়ানত যদি না করো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি না করো, মুত্তাকি যদি হতে পারো, আমি তোমার মধ্যে 3টা পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব। 1 নম্বর পুরস্কার হলো হক কোনটা বাতিল কোনটা এই জ্ঞান আমি তোমার মধ্যে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হক বাতিলের জ্ঞান দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? কাকে ভয় করলে? আল্লাহকে ভয় করলে। নাম্বার 2 হলো ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। এই যে আমি আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনার কোনো বরকত নাই। কুড়িগ্রামে আমার প্রায় এই কথাটা মনে পড়ে, এক মাহফিলে গেছিলাম কয়েক বছর আগে। কুড়িগ্রাম নাম শুনছেন তো? বেশি গ্রাম না, 50 না 100 না, মাত্র কুড়িগ্রাম। আওয়াজ কি হয়? ও
আপনারা তো খুব সুখী মানুষ, সব লাইনই আছে আপনাদের এখানে। একটা বিমানবন্দর হওয়া দরকার, তাছাড়া সবই আছে। জি, হেলিপোর্ট আছে, যাক খুব সুন্দর। ট্রেন লাইন আছে, বাস লাইন আছে। এই এলাকার মানুষগুলো যোগাযোগের ব্যবস্থায় খুব উন্নত, বলি আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, কবরস্থান আছে এখানে। জি, আপনাদের তো উল্লাপাড়ায় আমি এরকমও দেখেছি যে 30 বিঘা কবরস্থান আছে, দেখছি আমি। সুলতানপুর, ওই যে ভাঙ্গুড়ার দিকে প্রচুর কবরস্থান। মোটামুটি আপনাদের সোশ্যাল, আসলে দেখেন সামাজিক ভাবে যেন আমরা একতাবদ্ধ থাকতে পারি, এগুলো কিন্তু সামাজিক ভাবে একতাবদ্ধ থাকার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ অনেকটা আপনাদের মধ্যে আছে। আল্লাহ তুমি এলাকার ভাইদের পারস্পরিক মহব্বতকে মজবুত করে দাও, জোরে বলি আমিন। আবার কিছু কিছু কম বেশি তো দুষ্টামি থাকবেই, কিছু দুষ্ট লোক আছে না নাই বলেন তো? আছে। এ কামার খন্দ কই, যার কপাল মন্দ নাকি কয়, আচ্ছা এরকম বলে না নাকি? আচ্ছা, আগে তো অনেক কিছু শোনা যেত, মানে একটা টাইপের কিছু মানুষ একসময় ছিল, কিছু দুষ্টামি থাকবেই, কিন্তু অধিকাংশ যদি ভালো হয় সেটা ভালো বলেই গণ্য হয়, বলি আলহামদুলিল্লাহ। ভালো কিছু দুষ্ট থাকবেই। কি জন্য বলতেছিলাম? ও, কুড়িগ্রাম। জি জি, তো কুড়িগ্রামে মাহফিল করতে যাওয়ার পর আমি শুধু বারবার আয়াত বলতেছি, আয়াত থেকে আয়াতের ব্যাখ্যা, আয়াত থেকে আয়াতের ব্যাখ্যা। এক পর্যায়ে এক বেচারি মুরব্বী সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি তো আরবি কোন কেন, বাংলা বলতে পারেন? আমি বললাম, মুরব্বী আপনি বোঝেন না কেন? বাবা বাংলা কও, বাংলা কও। আমি পরে বুঝায় বললাম, দেখেন কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, আমি যদি আরবি না বলি, আরবি তেলাওয়াত না করলে কি নামাজ হবে? আসতে বলো, নামাজ হবে? হবে না। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে যদি এর বাংলা কয়, নামাজ হবে নাকি? হবে না। কোরআনের সৌন্দর্য হলো কোরআন দিয়ে কোরআন বুঝতে হবে, কোরআন দিয়েই কোরআন বুঝতে হবে। এই জন্য একটু আয়াত বলতে হয়। আমার দেশে তো বহু আলোচক আছে, ওদের তো আয়াতও লাগে না, হাদিসও লাগে না। আছে না নাই? আছে। এরকম এরকম আলোচক আছে না নাই? আছে। নাচতে নাচতে পায়জামা খোলে, আছে না? নাচতে নাচতে মাইক নাই। এত দুষ্ট কিছু আছে আমার দেশে, এত নাচান আছে, এত গান গায়, আছে না নাই? আজকে এই মাহফিলের অঙ্গনকে তারা কলঙ্কিত করেছে, কোরআনের সৌন্দর্য তারা নষ্ট করেছে। কোরআন যেখানে আলোচনা হবে, ভাব গম্ভীর একটা পরিপূর্ণ ভাব গম্ভীর একটা পরিবেশ আসবে, সেখানে কান্নার পরিবেশ আসবে, সেখানে একটা নীরব পরিবেশ বিরাজ করবে। এমন আলোচক আমার দেশে আছে, ওয়াজ করতেন এমন হাসান হাসায়, শয়তান কয় আমি আর থাকলাম না, আমিও চলে গেলাম। আছে না নাই? আচ্ছা, না, এরকম হওয়া উচিত না। কোরআন শুনলে এর তাসির সবার দিলে থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে। এমন জাতীয় কথা আল্লাহ পাক সবার মুখ থেকে বলার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। মাহফিল অঙ্গনটা যেন কোরআন থেকে যেন মাহরুম না হয়ে যায়। যে মাহফিলে কোরআন নাই, সে মাহফিলের কোনো দাম নাই। তো আল্লাহ তাআলা এখানে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, যদি মুত্তাকি হতে পারো আমি 3টা জিনিস তোমাকে দেব। 1 নম্বর হলো হক এবং বাতিলকে বোঝার জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। যে ব্যক্তিটা বুঝতে পারবে সে কি হারাম কাজ করতে পারবে? পারবে না। নাম্বার 2 হলো ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। নাম্বার 2 হলো তোমার জীবনে যত সাইয়্যাত আছে, ভুল ত্রুটি যা কিছু ফাউল করেছো সব আমি মাফ করে দেব। ওয়ায়াগফির লাকুম, যত গুনাহ করেছো সব আমি মাফ করে দেব। তাহলে আমরা যদি আমাদের খেয়ানত যদি না করি, আল্লাহ রাসূলের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা না করি, আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন, সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদাকে কখনো খেলাফ করেন না, তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না।
আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতিকে দুনিয়ার একটা দুনিয়া নয় 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াদা তিনি কি পূরণ করবেন না? পূরণ করবেন না? অবশ্যই করবেন, তিনি অবশ্যই করবেন। কেউ যেটা পারবে না সেটা পূরণ করবেন কে? আসতে বলবেন না, কে করবেন? আল্লাহ করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর পরে আবার রাসূলকে বলা হচ্ছে, রাসূল শুনুন, আমি আপনাকে একটু ওই সময়ের কথা জানায় দেই। এই আয়াতগুলো নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে বলেন? কাফারু, যারা কুফরি করেছে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা যখন আপনার সঙ্গে কৌশল করেছিল, কৌশল করে এক নাম্বার তারা কি করেছিল? ইউসবিতুকা, আপনাকে বন্দী করেছিল। রাসূল বন্দির জীবনে ছিলেন 3.5 বছর। কত বছর বলেন? 3.5 বছর। তাকে যে বন্দী করে রাখা হয়েছিল মূল কারণ হলো রাসূল চেয়েছেন দুনিয়ার আইন না আল্লাহর আইন। আসতে বলবেন না, কার আইন চেয়েছিলেন? আল্লাহর আইন চেয়েছিলেন। রাসূল চেয়েছিলেন জিনা মুক্ত সমাজ, শোষণ মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, সুদ মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ। এমন একটা সমাজ তিনি চেয়েছিলেন। রাসূলকে করা হলো কি? গৃহবন্দী করা হলো আগে, এরপরে বয়কট করা হলো, জেলখানায় রাখা হলো। 3.5 বছর তিনি জেল খাটলেন। এই 3.5 বছরে আমার নবীর সঙ্গে আরেকজন কাফেরও ছিলেন, নবীজির আপন চাচা, যদি ইসলাম কবুল করেন নাই। সে আবু তালেব আবু জেহেলকে বলে ফেলল, আবু জেহেল রে, আমি তোর দল করতে পারি কিন্তু এত বড় অন্যায় সহ্য করতে পারবো না। আমিও মুহাম্মদের সঙ্গে বয়কটে চলে গেলাম, জেল খাটবো আমি। তিনিও জেল খাটলেন, বয়কটে থাকলেন। 3.5 বছর দুনিয়ার জেলখানা আর তার জেলখানার মধ্যে রাত দিন তফাৎ। দুনিয়ার জেলখানা, আমাদের জেলখানাগুলোতে বিড়ি আছে না নাই? বিড়ি শরীফ আছে না নাই বলেন? বিড়ি আছে জেলখানায়, ফ্যান আছে, লাইট আছে, খাবার আছে, সবকিছুর বন্দোবস্ত আছে। কিন্তু আমার রাসূল, তাকে যে জেলখানা দেওয়া হয়েছিল সেই জেলখানায় কোনো খাবার ছিল না, খাদ্য ছিল না, ঘুমানোর কোনো জায়গাও ছিল না, উপরে কোনো ছাদও ছিল না। পাহাড়ের পদদেশে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দীর্ঘদিন ছিলেন, 3.5 বছর ধরে খাবার না পায়া। মাঝে মাঝে আকাশ থেকে বৃষ্টি নাজিল হতো। পাথরের গায়ে যখন ওই বৃষ্টির পানি যখন পড়তো, পাথরের গায়ে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো তুলে তুলে চাবায়া চাবায়া তারা ক্ষুধা নিবারণ করেছে। সাহাবীরা খাবার না পায়া বাবলা গাছ, আমি নিজের চোখে দেখে এসেছি, সেই বাবলা গাছ, কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত ডালের ছাল যখন টান মেরে ছিঁড়েছে, সেই ছালটা যখন মুখের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া যখন রসগুলো খেতে নিয়েছেন, কাঁটাটা চট করে জিহ্বার মধ্যে ঢুকে গেছে, ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, পায়খানাগুলো আটকে গেছে, পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। 3.5 বছর আমার নবীজির সঙ্গে তার ফ্যামিলিও ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার অন্যতম কারণ ছিল ওই যে জেল খাটতে খাটতে এমন অসুস্থ হয়ে পড়েছেন, একদম অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এই একমাত্র কারণ জেল খাটার জন্য। আমার নবীজি 3.5 বছর পর্যন্ত সেই জেলখানায় থাকলেন, সাহাবায়ে কেরাম থাকলেন। রাসূল বলেন, সাহাবীরা তোমাদের কষ্ট হচ্ছে কেমন? তারা বলছেন, ইয়া রাসূল, আমাদের কষ্ট যেটাই হোক না কেন, আপনাকে দেখলে এই সমস্ত কষ্ট আমাদের দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সান্ত্বনা ছিল কার সন্তুষ্টি? আমাদের সান্ত্বনা কার সন্তুষ্টি? আমরা পাই না পাই, আমরা যে অবস্থায় থাকি না কেন, সবচাইতে বড় রিজিক হলো কার সন্তুষ্টি? 1 নাম্বার রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এই দুনিয়ার খাবার, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা হলো সর্বনিম্ন স্তর, সর্বোত্তম স্তর হলো সুস্থতা, সর্বোচ্চ স্তর হলো নেক সন্তান, নেক স্ত্রী, আর পরিপূর্ণ স্তর হলো রিজিকের আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার রাসূলকে স্মরণ করে দিচ্ছেন, এ রাসূল, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় তারা আপনাকে বন্দী করেছিল। লিউসবিতুক, আপনাকে বন্দিত্ব অবস্থায় রেখেছিল, লাভ হয় নাই। আও ইয়াকতুলুক,
আপনাকে হত্যা করার জন্য প্ল্যান করেছিল। রাসূল যখন মক্কার বাসিন্দা, সর্বশেষ লাস্ট দিন যেদিন রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, সেই রাতে সিদ্ধান্ত হয়েছিল, আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাল্লা আজকে রাতের মধ্যে হাজির করবে কারা? জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কথা যখন বলে ফেলেছিল, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আমি আপনাকে সেই দিন আপনাকে অর্ডার দিয়েছি, আমি আপনাকে হিজরতের জন্য অর্ডার দিয়েছি। আমার নবী হিজরতের যখন অর্ডার পেয়ে গেলেন, নির্ভীক চিত্তে, কোনো ভয় নাই। ইমানদার কখনো ভয় করবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? ইমানদারের জীবনে বিপদ কম হবে না বেশি হবে? আসতে কয়, কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার নবীজির জীবনের সবচেয়ে বেশি বিপদ আসছে। আমার নবীজি একটু আপনারা কল্পনার জগতে চলে যান তো, রাসূলের হিজরতের রাতে কি হয়েছিল, একটু আবেগটাকে সেই রাতের দিকে নিয়ে যান। আমার নবীজি যখন শুনতে পেলেন আজকে রাত্রিতে আজকে তারা আমাকে হত্যা করে ফেলবে, আমার নবীজি কারো কাছে সারেন্ডার করলেন না, সেজদায় পড়ে কাঁদলেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ থেকে অর্ডার দিয়ে দিলেন। আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন, এমন সময় আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, আমাকে ঘর থেকে বের হতে হচ্ছে, আমি চলে যাচ্ছি মদিনার দিকে। তুমি কি আমার ঘরে থাকবে নাকি? আমার কিছু দায়িত্ব তুমি পালন করবে নাকি? কি দায়িত্ব পালন করতে হবে ইয়া রাসূলুল্লাহ বলুন। এই মক্কাবাসীর কাছ থেকে আমার কিছু আমানত নেওয়া আছে, কিছু টাকা পয়সা নেওয়া আছে। এই টাকাগুলো কালকে আমি তোমাকে হিসাব দিয়ে দিলাম, সবার হাতে হাতে পৌঁছায় দিবা। যে মক্কার মানুষ রাসূলকে হত্যার হুমকি দিয়া ঘর থেকে বের করে দিতেছে, আর আমার নবীজি তাদের হাতে হাতে তাদের সম্পদগুলো বুঝায় বুঝায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করা যাবে? যাবে না। শত্রু হলেও যাবে না। আমার নবীজি এই কথা বলেই আলীকে রেখে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার সময় কোনো টেনশন করছেন না, কারণ আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? আসতে বলবেন না, কে যথেষ্ট? তিনি একা ঘর থেকে বের হলেন, কাবার দরজার দিকে তাকালেন। নবীজির ঘর থেকে বের হওয়া মাত্রই কাবার দরজা দেখা যায়। আমার নবীজি কাবা শরীফের সবচাইতে কাছের বাসিন্দা তিনি ছিলেন। কাবার পূর্ব পাশে তার বাড়ি ছিল, আমাদের বাড়িও পূর্ব পাশে। আমার নবীজি কাবার পূর্ব পাশের বাসিন্দা ছিলেন, আমরাও কাবার পূর্ব পাশের বাসিন্দা, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর কিবলা ছিল পশ্চিম, আমাদের কিবলাও পশ্চিম। আমার নবীজি ঘর থেকে বের হয়ে কাবার ওই দরজার দিকে তাকালেন, চোখে পানি চলে এলো। 53টা বছর যে কাবাকে বুকে ধারণ করে থেকেছেন, সেই কাবার দিকে তাকায়া তাকায়া কান্দে আর বলে, আল্লাহ, এই কাবার সঙ্গে আমার কত সম্পর্ক, তোমার ঘরের সঙ্গে আমার কত সম্পর্ক। ওরে কাবা, তোর সঙ্গে আমি আমার কত যৌবন কাটিয়ে দিয়েছি, আজকে তোর প্রতিবেশী খারাপ। আবু জেহেল, উতবা, সাইবা সব আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে। কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলেন। এই যে কষ্ট, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক, আপনাকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে, মকর করতেছে, কৌশল করতেছে। আমার নবীজি ঘর থেকে বের হয়ে তার সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধু আবু বকর সিদ্দিককে সাথে নিলেন। সঙ্গে করে নিয়ে বর্ণনা এসেছে, আবু বকর সিদ্দিক যখন বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার পায়ের চিহ্ন যদি ওরা টের পেয়ে যায়, আপনাকে ধরে ফেলবে, আপনার পদচিহ্ন দেখানো যাবে না। তাহলে কি করা যায় বলো আবু বকর, কি করব আমি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর, আপনি আমার পিঠে চড়েন। আমার রাসূল আবু বকর সিদ্দিক নিজের পিঠে উঠায় নিলেন। নিজের পিঠে উঠায় নিয়া, পিঠে রাসূলকে উঠায় নিয়া রাসূলকে বহন করে করে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আবার আবু বকরের পায়ের চিহ্ন যেন বালুতে না লেগে থাকে, সেই জন্য পিছনে একটা কাপড় লেগে দিয়া, কাপড় দিয়ে সেই চিহ্নগুলো মুছে মুছে দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া জাবালে সূরের দিকে চলে গেলেন। জাবালে সূরে যখন আশ্রয় নেবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই পাহাড়িয়া গর্তের ভিতরে আপনাকে ঢুকতে যাবেন না, ভিতরে অনেক জঙ্গল থাকতে পারে, আমি আগে ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকলেন, সবগুলো সাফ করে নিয়ে, কোনো আলো নাই, বাতাস নাই, কোনো বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই। বিশ্বনবীর মতো মানুষ, যিনি আল্লাহর ঘরের মেহমান হন,
আরশে আজিমের মেহমান হন সেই রাসূল জীর্ণ শীর্ণ সেই গুহার মধ্যে ঢুকে গেলেন। হাঁটতে হাঁটতে পাটা লেগে গেছে। জাবেলে সূর যারা দেখেছেন নিচ থেকে উপরে উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার সময় লেগে যায়। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে রাতের আধারে সেই গর্তের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর বলছেন, আবু বকর ক্লান্ত লাগছে বড্ড, উরুটা বিছায়া দাও। উরু বিছায়া দিলেন। আমার নবীজি উরুতে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। ওমর ফারুকের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই পানি যখন নবীজির বুকের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি একটা হাসি মেরে বলছেন, আবু বকর চোখে পানি কেন? মনে হয় বাড়ির বইয়ের কথা মনে পড়ছে, সন্তানদের কথা মনে পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি তো আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, ভালোবাসি, মহব্বত করি, এরপর আপনাকে মহব্বত করি। পরিবারের মায়া আসে নাই, সন্তানের মায়া আসে নাই, সম্পদের মায়া আসে নাই, সব আমার ফিতনা, সব আমার পরীক্ষা আমি পাশ করেছি। আমার কান্না করার, আমার চোখের পানি আনার মূল কারণটা হলো আমি এই জন্য কাঁদতেছি। আমি লক্ষ্য করছি হুজুর, ওই আবু জেহেলের লোকেরা ওই গুহার মুখে দাঁড়ায় গেছে। ওরা মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে, মনে হয় মেরে ফেলবে। আমাকে মেরে ফেলুক, কোনো দুঃখ নাই, কিন্তু আমার চোখের সামনে আপনাকে মারলে আমি সহ্য করতে পারবো না। রাসূল একখান মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর চিন্তা করো না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা উত্তম, তারাও কৌশল করে, আল্লাহও কৌশল করেন। ওরে আবু বকর চিন্তা করো না, তারা আমাদেরকে দেখতে পাবে না, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। শুধু 2 জন না, আমরা মেজরিটি, কারণ আমরা আল্লাহকে সাথে নিয়ে আছি। যেরকম সুবহানাল্লাহ। ওরা লাখ লাখ হোক, ওরা হাজার হাজার হোক, আমরা 2 জন হই, কিন্তু তৃতীয় জন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর চিন্তা নাই, ওরা কৌশল করছে, আল্লাহও কৌশল করছেন। আমার নবীকে আল্লাহ তাআলা সেখানে বাঁচায় দিলেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবেন না, আছেন না? নাই, এখনো আছেন, সব দেখছেন, সব অবলোকন করছেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও কৌশল করে, আল্লাহও কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম কুশলী, উত্তম পরিকল্পনা, উত্তম প্ল্যান, উত্তম চিন্তা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ সব দেখছেন। আমার রাসূল হিজরত করলেন। পরের দিন সকালবেলা, ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই, আজকে তো তার আলোচনাই তো চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠি রাসূলের বাড়ি যায়, দেখে রাসূল নাই, মেজাজ গেছে গরম হয়ে। উন্মুক্ত তরবারি নিয়ে আবু জেহেলের সামনে গিয়ে বলতেছে, আবু জেহেল রাসূল কই? আবু জেহেল বলে, আমি তো জানি না। জানিস না কেন? রাসূল কোথায় জানিস না কেন? বল রাসূল কোথায়? আবু জেহেল শুধু মনে মনে চিন্তা করে, ও যদি একটা তরবারির একটা ঘুতা মারে আমার দিকে, আমি তো শেষ হয়ে যাব। ওমর ফারুক আলটিমেটাম দিয়ে আসলেন, আমার নবীর যদি একটা পশমের ক্ষতি হয় আমি তোকে রক্ষা করব না, শেষ করে দেব। কিছুক্ষণ পর তার কানে সংবাদ চলে এলো, রাসূল নাই, হিজরত করেছেন। সঙ্গে সঙ্গে কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, আমার বাড়ি ছাড়লাম, আমার পরিবার ছাড়লাম, আমার সম্পদ ছাড়লাম, আমার খেজুর বাগান ছেড়ে দিলাম। যে মক্কায় রাসূল নাই, সে মক্কায় ওমরের থাকার কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। ইসলাম কেমনে আসছে? ইসলাম কেমনে আসছে? না, ত্যাগ ছাড়া, কুরবানি ছাড়া, স্যাক্রিফাইস ছাড়া, বন্দিত্ব জীবন ছাড়া, হিজরত ছাড়া, জেল জুলুম ছাড়া ইসলাম কখনো বিজয়ী হবে না। সেই সকল ঘাত প্রতিঘাত মারিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল কোরবান দিতে রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।